মধ্যে আল্লাহর নবী আমার সাথে একটু ধমক দিয়ে কথা বলেন নাই, একটু ধমক দিয়ে কখন পর্যন্ত কথা বলেন না। হুজুর আমাকে বলেন নাই আনাস এই কাজটা কেন করলেন না, এতটুকু কথাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। জোরে জোরে বলুন সুবহান। রাসূলের ব্যবহারটা এরকম ছিল আমার ভাইয়েরা। এরকম ব্যবহার আপনার আমার মধ্যে আনতে হবে। عن انس رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب من والده وولده والناس اجمعين। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি কখনো পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। কোন ব্যক্তি? যে ব্যক্তি তার পিতামাতা তার সন্তান, ভালোভাবে খেয়াল করতে হবে, তার পিতামাতা তার সন্তান তার সন্ততি তার স্ত্রী এমনকি তাম পৃথিবীর সব কিছু থেকে আমি রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে না পারবো, ওই ব্যক্তি কখনো পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না। রাসূলকে ভালোবাসলাম, রাসূলের ইত্তেবা করলাম না, হবে না। রাসূলকে ভালোবাসলাম, দাড়িওয়ালা লোক দেখলে ভালো লাগলো না, বুঝতে হবে রাসূলুল্লাহর প্রতি আমার ভালোবাসা হয় না। এই যে সুন্দর ব্যবহার, এই সুন্দর ব্যবহার যদি আপনি আমি করি একজনের সাথে, তাহলে কি হবে? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন লা ইয়াস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ পাক বলেছেন যখন মানুষের সাথে তুমি উত্তম ব্যবহার করো, আর এই উত্তম ব্যবহারের কারণে যে তোমার চিরশত্রু ছিল, একসময় তোমার এই ভালোবাসা দেখে, তোমার এই উত্তম ব্যবহার দেখে ওই লোকটা তোমার পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহান। এই ভালোবাসতে হবে, উত্তম ব্যবহার করতে হবে মানুষের সাথে। এরপরে আছে স্নেহ মমতা, স্নেহ মমতা সম্মান। ছোটদেরকে দেখলে স্নেহ করতে হবে। কি করতে হবে? স্নেহ করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট বাচ্চা কাচ্চার সাথে দেখা হয়ে যেত, হুজুর তাদেরকে দেখে হাসি মুখে সালাম দিতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, হাসি মুখে সালাম দিতেন। আল্লাহ রাসূল একদিন রাস্তা থেকে হেঁটে যাচ্ছেন। কোথা থেকে? রাস্তা থেকে হেঁটে যাচ্ছেন। এখন তিনি দেখতে পেলেন একজন বালক তারা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। কি করতেছে? খেলাধুলা করতেছে। আল্লাহ রাসূল তাদেরকে এত ভালোবাসা দিতেন, ওই খেলার আনন্দটা তার ছেড়ে দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা দৌড়ে চলে এসেছে। হুজুর তাদের সাথে ভালোবাসা, নম্রতা, হাসি মুখে গল্প করতেছেন। এমন সময় হুজুর একটা ছেলের দিকে লক্ষ্য করলেন, আর লক্ষ্য করে বললেন ইয়া উমাইর আইনাকা নুবাইর, হে উমাইর তোমার সাথে যে ছোট্ট লাল পাখিটা থাকতো সেই পাখিটা কো? সুবহানাল্লাহ। বাচ্চাটি কেঁদে দিল, বলল ইয়া রাসূলুল্লাহ আপনি বিশ্ব নবী, আর এই বিশ্ব নবী হয়ে আমি ছোট্ট একটা বালক, আপনি আমার পাখির খবর রাখেন। আমি ছোট্ট একটা বালক, আপনি বিশ্ব নবী হয়ে আমার কোথায় একটা ছোট পাখি ছিল তার খবর আপনি রাখেন। এমন ভালোবাসা দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী শুধু ছেলেদেরকে ভালোবাসতেন না, ছোট বাচ্চা কাচ্চাকে ভালোবাসতেন না,
বড়দেরকেও সম্মান করতেন, সমবয়সীদেরকে সম্মান করতেন। আর আমরা ছোট বাচ্চা কাচ্চা যখন মসজিদে আসে তখন আমার মসজিদে আসে কিছু লোক, মসজিদে যখন আসে কিছু না তোদের বেলায় নামাজ পড়তে পারলাম না, আছে না নাই? আছে না? এটা রাসূলের আদর্শ নয়। সারাটা জীবন কপাল ঠুকতে ঠুকতে শেষ হয়ে যাবেন। আল্লাহ পাকের রাসূলের আদর্শ যদি আপনি জানার পরও না মানেন, কিয়ামতের দিন নাজাতের কোনো ফয়সালা আপনার হবে না। ছোটদেরকে ভালোবাসতে হবে। আপনি আমি এক সময় ছোট ছিলাম, আপনি আমি এরকম দুষ্টমি করছি, কিন্তু আমাদের মনে নাই। আজ আপনার যারা আমার যারা মুরব্বী তারা চলে গেছেন, এই দুনিয়ায় এই মসজিদ আপনি আমি আবাদ করতেছি। আপনি আমি চলে যাব, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এরা মসজিদ আবাদ করবে। ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মানুষকে সম্মান করতেন, শুধু স্নেহ করতেন না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমরা এই মাহফিলে বসছি না, কি আলোচনা করতেছি? এখানে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করতেছি। হুজুর তার সাহাবাদেরকে নিয়ে এরকম একটা মজলিসে বসে গেছেন, তিনি আলোচনা করতেছেন কোরআন থেকে হাদিস থেকে, দ্বীনের কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন সাহাবায়ে কেরামকে। তিনি লক্ষ্য করলেন দূরে একটা যুবক সে দাঁড়িয়ে আছে। হুজুর দেখলেন যুবকটা জায়গা পায় নাই, তাই দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী খেয়াল করলেন এই যুবকটাকে যে বসার মতো জায়গা পেল না। হুজুর খেয়াল করলেন যে এই যুবকটা আর কেউ নয়, এই যুবকটা বিশ্ব নবীর সাহাবী হযরত জারির ইবনে আব্দুল্লাহ। হুজুর খেয়াল করলেন জারির দাঁড়িয়ে আছে। হুজুর বসলেন, বুঝলেন যে বসার জায়গা নাই, এজন্য দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী নিজের গায়ের থেকে নিজের চাদরখানা খুলে দিয়ে হযরত জারিরের কাছে থেকে মারলেন আর বললেন, জারির বসার জায়গা পাও নাই তো কি হয়েছে, আমি বিশ্ব নবী, এই আমার চাদরে তুমি বসে যাও। হযরত জারির আল্লাহর নবী এই চাদরখানা হাতে পেয়ে বুকের সাথে জড়িয়ে ধরলেন আর চুমু খেতে লাগলেন আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আল্লাহ পাক আপনার সম্মানকে আকাশচুম্বী করে দিন, যেমন ভাবে আপনি আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এভাবে মানুষকে সম্মান করতেন, ছোটদেরকে স্নেহ করতেন, বড়দেরকে সম্মান করতেন, তাজিম করতেন। আপনি আমি এই সম্মান ভুলে গেছি। বর্তমানে ছেলেরা, আগে আমরা ছোটবেলায় দুষ্টু ছিলাম, এটা না, প্রত্যেকটা ছেলে মেয়ে দুষ্টু থাকে ছোটবেলায়, তাই আমার বেশি, কিন্তু বেয়াদবিটা আমরা কম করতাম। আজকাল ছেলেমেয়ে দেখলে দেখবেন, সেদিন দেখছেন ল্যাংটা, আর আজকে আপনার সামনে থেকে সম্মান না দিয়ে বিড়ি টানতে টানতে চলে যাচ্ছে, আছে না? একটু জোরে বলেন, আছে না? এই হচ্ছে সম্মান। এই সম্মানটা তার থাকতো যদি তার পরিবার, তার পিতা মাতা যদি রাসূলুল্লাহর আদর্শটাকে সঠিকভাবে শিক্ষা দিত। কথা বলেন না কেন? এরকম আদর্শ আপনাকে আমাকে করতে হবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই সম্মান, এই স্নেহ, এই ব্যবহার আল্লাহ নবী আপনাকে আমাকে আদর্শ গ্রহণ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন একটু হাত উচ্চ করে দেখুন। আল্লাহ পাক আপনাদেরকে উচ্চ মাকাম দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক আপনাদেরকে এই প্রতিশ্রুতি রক্ষা করার তৌফিক এনায়েত করুন, বলুন আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিমদেরকে ভালোবাসতেন। এতিম, আমরা যদি দেখি একজন এতিম গরিব মানুষ যদি আমার দরজায় এসেছে, এই এরকমটা করা উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিমদের আদর্শ আমার নবীকে আল্লাহ পাক দেখিয়েছেন। খুব ভালোবাসতেন এতিমদেরকে, মাথায় হাত বোলাতেন। রাসূলুল্লাহ ঈদের দিন সকালবেলায় তিনি ঈদের নামাজ পড়ে যাচ্ছেন বাড়ির দিকে। কোথায়? বাড়ির দিকে যাচ্ছে। হুজুর লক্ষ্য করলেন রাস্তার পাশে একটা ছোট্ট বাচ্চা কান্নাকাটি করতেছে। কি করতেছে? কান্নাকাটি করতেছে। আল্লাহ নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা কাঁদতেছ কেন? কি হয়েছে তোমার? এই কথাটা শুনে শিশুটির কান্না বেড়ে গেল। হুজুর বললেন, বাবা একটু খুলে বলো কেন কাঁদো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি কারণ হলো আমার খেলার সাথীরা আমাকে খেলতে নেয় না, এই দুঃখে আমি কাঁদি। কি জন্য? খেলতে নিচ্ছে না তাই। হুজুর বললেন, কেন? বলছে, আমার তো লাল জামা নাই, আজ ঈদের দিন, এজন্য আমাকে কেউ খেলতে নিচ্ছে না। হুজুর বললেন, তোমার আব্বু কোথায়? শিশুটির চোখ থেকে পানি দর করে পড়তে লাগলো। শিশুটির কান্না আরো বেড়ে গেল। শিশুটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বু ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়েছেন যুদ্ধের ময়দানে। কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমার আব্বু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। হুজুর বললেন, তোমার আম্মু কোথায়? শিশুটির কান্না বেড়ে গেল। শিশুটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। শিশুটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মু এমন এক দেশে চলে গিয়েছেন যে দেশে মানুষ যায় কিন্তু আর কোনদিন ফিরে আসে না। যায় কিন্তু আর ফিরে আসে না। ইয়া রাসূলুল্লাহ, আম্মু আমার দেশে নেই। হুজুর বললেন, ছেলে আসো আমার সাথে। হুজুর শিশুটিকে কোলে তুলে নিলেন আর বাড়ি নিয়ে গিয়ে বললেন, আয়েশা তোমার জন্য একটা ছেলে নিয়ে এলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আয়েশা এই শিশুটিকে সুন্দর করে গোসল করাও, সুন্দর করে নতুন জামা কাপড় পরাও, সুন্দর সুন্দর খাবার খেতে দাও। হযরত আয়েশা তাই করলেন। আল্লাহর নবী শিশুটিকে বললেন, শিশুরে আজ থেকে আয়েশা তোমার মা হয়ে গেল, আর আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলাম তোমার পিতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শিশুদেরকে, এভাবে এতিমদেরকে ভালোবাসতেন। সুবহানাল্লাহিল হামদ। রাসূলুল্লাহ আরো একটা কিছু কথা আমার আসলে বলতে মন চায়। রাসূলের সিরাত যদি ধরি, রাসূলের জীবন যদি শুরু করে দিই, রাসূলের আদর্শ যদি আলোচনা করা হয়, কিয়ামত হয়ে যাবে, আদর্শ শেষ হবে না। এত আলোচনা, এত আদর্শ, এত ব্যবহার সুন্দর বিশ্ব নবী, যা আপনার আমার সামনে নিদর্শন হিসেবে আল্লাহ পাকের নবী দেখিয়েছেন। হুজুর তার স্ত্রীদেরকে খুব সম্মান করতেন। কি করতেন? স্ত্রীদেরকে সম্মান করতেন, ভালোবাসতেন, স্নেহ করতেন। দুঃখিত, সম্মানিত নয়, সম্মান নয়, স্নেহ করতেন হুজুর।
হযরত আয়েশা বলেন, আমরা অনেক সময় আমাদের রান্না করতে দেরি হয়ে যেত। আল্লাহর নবী বাড়ি আসতেন, আসার পরে তিনি দেখতে পেতেন আমাদের রান্না হয় নাই। হুজুর মোটেই ভুরু কুঞ্চিত করতেন না, মোটেই রাগ হতেন না, বরং আমাদের পাশে বসে আমাদের রান্নার কাজে সহযোগিতা করেছেন হুজুর। রাসূলুল্লাহর ঘরে দৌলত ছিল না, মহব্বতে পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ, মহব্বত ভরা ছিল রাসূলুল্লাহ। নারীদেরকে সম্মান, এই পৃথিবী খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, কোন ধর্ম নারীদেরকে উচ্চ মাকাম দান করে না। একমাত্র আমার রাসূল একমাত্র নারীদেরকে সম্মান দিয়েছেন, নারীদেরকে সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ এমন একটা যুগে আসলেন যখন নারীদের কোন ইজ্জত, কোন মান, কোন মর্যাদা দেওয়া হতো না। এক সাহাবী রাসূলুল্লাহর কাছে অনুশোচনা করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম আনার পরে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা সবসময় কাঁদে। বলে, রাসূল বললেন, কেন? বলতেছে, আমার একটা কন্যা সন্তান হয়েছিল, আমি শিশু অবস্থায় তাকে হত্যা করতে পারলাম না। আমি তাকে থাকলাম, কবে তাকে হত্যা করব, কারণ আমার তো বাণিজ্যে চলে যাচ্ছিল। আমি তখন সুযোগ খুঁজতে খুঁজতে একদিন সুযোগ পেয়ে গেলাম। আমার মেয়েটা যখন হাঁটা শিখেছে, আমি তখন তাকে বেড়াতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমি নিয়ে চললাম। ওই পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে আমি নিয়ে যাচ্ছি। মেয়েটি আমাকে বলতেছে, বাবা, এত কষ্ট করে পাহাড়ের দিকে আমরা কেন যাচ্ছি? লোকটি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো কথার উত্তর দিলাম না। এরপরে আমরা আস্তে আস্তে করে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এরপরে আমি মাটি খুঁড়তে আরম্ভ করলাম, গর্ত খুঁড়তে আরম্ভ করলাম। গর্ত খুঁড়তেছি, এই মাটিগুলি আমার জামায়, আমার দাড়িতে, আমার শরীরে এসে লাগতেছে। আমার বাচ্চাটি আমার গাছ থেকে ধুলিগুলি ছেড়ে দিচ্ছে আর বলতেছে, আব্বা, তুমি কেন এত কষ্ট করতেছো? মাটি কেন খোঁড়ার দরকার? আমি কোনো কথা বললাম না। আমি আমার শিশুটিকে হাত পা বাঁধা শুরু করলাম। এরপরে আমার মেয়েটি বলছে, আব্বা, আমার হাত পা বাঁধো কেন? আমি তোমাকে পৃথিবীতে কখনো বাবা বলে ডাকবো না, তোমার মান সম্মান চলে যাবে, এমন কাজ করবো না, প্রয়োজনে আমি ভিক্ষা করে খাবো, আমাকে মেরো না। লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন কথা শুনলাম না। আমি আমার কন্যাটিকে ওই গর্তের মধ্যে মেরে দিলাম। মেরে দিয়ে বড় একটা পাথর আমি তার বক্ষ দৃষ্টিকে, তার বক্ষর দিকে লক্ষ্য করে আমি মেরে দিলাম। মেরে দেওয়ার সাথে সাথে রক্ত ফিনকি মেরে উঠল। লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই গর্ত থেকে আওয়াজ শুনলাম, আব্বা। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করেছি, আজ আমার কানে ওই শব্দটা বাজে। কিতাবের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ যখন এই ঘটনা শুনতে লাগলেন, তার চোখ থেকে দরদর করে পানি নিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ বললেন, আহারে, মানুষও পারে এমন কাজ করতে? বলেন নাউযুবিল্লাহ। সেই যুগে যখন নারীদের কোন সম্মান ছিল না, আমার মা বোনেরা খেয়াল করে শুনুন, যে যুগে নারীদের কোন সম্মান ছিল না, কোন ইজ্জত ছিল না, আমার রাসূল নারীদেরকে সম্মান দিয়েছেন, রানীর আসনে সমাসীন করেছেন। খবরদার, রাসূলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাবেন না। এরপরে রাসূলুল্লাহ মানুষের প্রতি মহানুভবতা, উত্তম নিদর্শন, অপূর্ব নিদর্শন দেখিয়েছেন। আল্লাহর নবী রাস্তার পাশ থেকে এগিয়ে যাচ্ছেন, তিনি দেখতে পেলেন রাস্তার পাশে এক মহিলা, 70 অথবা 80 বছর বয়সী এক মহিলা বসে আছে। হুজুর কাছে গেলেন, কে বলছেন, বুড়িমা, এভাবে বসে আছেন কেন? পুটলি নিয়ে খুব কষ্ট হচ্ছে বুঝি? মহিলা বলল, হ্যাঁ বাবা, খুব কষ্ট হচ্ছে। বলছে, যারাই তো। বলতেছে, ওই দূরে পাহাড়ের পাদদেশে, আমি শেষ করে দেবো এই কথাটা বলেই,
পাহাড়ে আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি শেষ করে দেব। সম্মানিত মেহমানরা আসছেন, দূর থেকে নামাজের টাইম হয়ে গেছে। এরপরে বুড়ি বলতেছে ওই পাহাড়ের পাদদেশে যাবো। রাসূলুল্লাহ বললেন, কেন? নগর ছেড়ে পাহাড়ে যাবেন কেন? বলছে, তুমি জানো না এই মক্কায় মুহাম্মদ নামে এক পাগলের আবির্ভাব হয়েছে? নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ কিছু বললেন না। রাসূলুল্লাহ সব শুনলেন। আল্লাহর নবী বললেন, বুড়িমা, আমি কি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারি? বুড়ি বলল, হ্যাঁ, তা দিতে পারো। এটা তো ভালো কাজ, দাও। আল্লাহর নবী বুড়ির ওই পুটলি, বুড়ির ওই গাঁটটি বস্তাগুলি বিশ্ব নবী কাঁধে তুলে নিলেন। বুড়ি আগে আগে হাঁটতেছে, আল্লাহর নবী পিছে পিছে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে তারা গন্তব্যে পৌঁছে গেলেন। গন্তব্যে যখন পৌঁছে গেলেন, বুড়ি নবীজির কাছে প্রশ্ন করতেছেন, বাবা, এই তামাম মক্কায় তো এত ভালো লোক আমার দৃষ্টিতে পড়ে না। আমি তো অনেকক্ষণ ধরে ওইখানে বসেছিলাম, কেউ তো আমার খোঁজ খবরই নিল না। তুমি কে যে আমার খোঁজ নিলে? আমাকে এত দূর কষ্ট করে তুমি পৌঁছে দিলে? আল্লাহ নবী বলতেছেন, বুড়িমা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভয়ে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ অত্যাচারের ভয়ে আপনি নগরী ছেড়ে এই জঙ্গলের দিকে এসে আশ্রয় নিলেন, আমি আর কেউ নই, আমি ওই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি বললেন, মাথা খারাপ নাকি? নাকি তারছেরা, নাকি স্ক্রু ঢেলা? যে মুহাম্মদ আমি শুনেছি পাগল, সবাই মোটামুটি তার বাপদাদার ধর্ম থেকে তারা পিছনে ফিরিয়ে দিচ্ছে, সেই মুহাম্মদ আমার এত বড় উপকার করতে পারে, এটা হতেই পারে। বুড়ি এটা জাস্টিফাই করার জন্য তার আত্মীয় স্বজনকে ডাকলেন। আত্মীয় স্বজন যখন চলে এলো, বুড়ি বললেন, দেখো তো, আমি যে মুহাম্মদের ভয়ে মক্কার নগরী ছেড়ে এই পাহাড়ে চলে এলাম, এই লোকটা, এই যুবকটা সেই মুহাম্মদ দাবি করে। আত্মীয় স্বজন বলছে, ঠিকই তো। আত্মীয়দের তো কপাল চোখে উঠে, মানে চোখ কপাল উঠে গেছে। বলে, হাই, যার ভয়ে আমরা এরকম ভাবে আশ্রয় নিলাম, সেই মুহাম্মদ। আত্মীয়রা বলল, বুড়ি, যে মুহাম্মদের ভয়ে তুমি এই মক্কা নগরী ছেড়ে এই আমাদের কাছে আশ্রয় নিলে, এই যুবকটা আর কেউ নয়, এই যুবকটা হল সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই তো সেই মুহাম্মদ। মনে বলতেছে, আমার আত্মীয় স্বজনরা, তোমাদের কথা যদি সত্যি হয়ে যায়, আর এই যুবকের কথা যদি সত্যি হয়ে যায়, আমি যে মুহাম্মদের ভয়ে তামাম মক্কা নগরী ছেড়ে, আনন্দের স্থান ছেড়ে এই পাহাড়ের পাদদেশে আশ্রয় নিলাম, তোমাদের কথা যদি সত্যি হয়ে যায়, এই যুবকটা যদি সেই মুহাম্মদ হয়ে থাকে, আমি আর দেরি করতে চাই না। আমি এই মুহূর্তে যুবকের হাতে হাত রেখে আমি ইসলাম কবুল করে নিলাম। আমি করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরিমাণ গ্রহণ করলেন। আমার বন্ধুরা, অনেক বড় বড় আলেম এসেছেন, আমি তো সামান্য নগণ্য মানুষ, আপনাদেরই ছেলে। আপনারা দোয়া করবেন আমার জন্য, আল্লাহ পাক যেন আমাকে ইসলামের একজন খাঁটি দায়ী হিসেবে কবুল করেন। আল্লাহ পাক যেন ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পিতা এসেছেন এখানে, সম্মানিত পিতা, আপনারা সবাই চেনেন, তার জন্য দোয়া করবেন। আমার আব্বু অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আপনাদেরকে উচ্চ মাকাম দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।